আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুমিন মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদুল আজহার এই দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যে আলোচনাটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের জানা উচিত। আমি মুসলিম, আমি মুসলমান। এই যে আমি মুসলমান, আমার উপরে কিছু আল্লাহর তরফ থেকে কিছু বিধান নাজিল আছে, এগুলো আমাদের না জানা থাকলে ভাই আমি কিসের মুসলমান হলাম? এবং যদি যারা জানিও এটা কেন আল্লাহ পাক আমাদের উপরে এটা অভিশাপ করলেন, ওয়াজিব করলেন, ফরজ করলেন, এই বিষয়গুলো আমাদের জানা রাখা উচিত। আজকে আমি এই জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা যে তাশরিক পেশ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাশরিকটা পড়া আমাদের জন্য ওয়াজিব। জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর ওয়াক্তের নামাজের পর পর্যন্ত এই তাশরিকটা পড়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। সুতরাং এই তাশরিক, তাকবীরে তাশরিকটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন আমাদের উপর ওয়াজিব করা হলো, এই বিষয়টা আমাদের জানা উচিত। এই তাকবীরে তাশরিকটা কেনই বা আসলো আমাদের কাছে, এটার ইতিহাস কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যখন আল্লাহ পাক তাকে পরীক্ষার জন্য তার স্বপ্নযোগে তাকে জানালেন, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর দরবারে উৎসর্গ করো, কোরবানি করো, তখন তিনি দেখলেন আমার কাছে এই দুনিয়াতে, পৃথিবীতে যত কিছুই আছে এর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিসটা হলো আমার পুত্র। কারণ একটা বৃদ্ধ বয়সে যখন কোনো ব্যক্তির নিঃসন্তান থাকা অবস্থায়, বৃদ্ধ বয়সে যখন আল্লাহ পাক তাকে একটা সন্তান দেন, এর চেয়ে খুশির বিষয়, এর চেয়ে আনন্দের বিষয়, এর চেয়ে আনন্দের বস্তু আর কিছু হতে পারে না। সুতরাং উনি যখন চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার কাছে প্রিয় বস্তুই হলো আমার প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম, তখন তিনি এই বিষয়টা ওনার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে জানালেন যে আল্লাহ পাক আমাকে স্বপ্নযোগে জানিয়েছেন আমার প্রিয় বস্তুকে আল্লাহর দরবারে কোরবানি দিতে। পুত্র, তুমি ছাড়া আমার পৃথিবীতে আর প্রিয় ব্যক্তি কিছু নেই, আল্লাহর পরে তুমি আমার প্রিয় ব্যক্তি। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেহেতু আপনাকে এই আদেশ করেছেন, সুতরাং আপনি আল্লাহর আদেশ পালন করুন। ইনশাআল্লাহ, আল্লাহ চায় আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব, আমি ধৈর্য ধারণ করব। তখন তারা যখন প্রতিমধ্যে কোরবানি দিতে রওনা হলেন এবং প্রস্তুতি নিলেন, তখন আমি কথাটা সংক্ষেপে বলছি। তো যখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির জন্য প্রস্তুতি নিলেন এবং ছুরি চালানো শুরু করলেন, তখন আল্লাহ পাক দুম্বা নিয়ে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, দুনিয়াতে যাও এবং ইসমাইলের পরিবর্তে এই দুম্বাকে তুমি জবের ব্যবস্থা করাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম খুব তড়িঘড়ি করে দুনিয়াতে আসলেন এবং সন্দেহ করলেন, মানে আশঙ্কা করলেন যে আমি যাওয়ার আগেই যেন ইসমাইল আলাইহিস সালাম জবে না হয়ে যায়, কোরবানি না হয়ে যায়। এই জন্য উনি আকাশ থেকে জোরে জোরে উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাশরিক দিতে দিতে আসতেছেন। আর এই তাশরিকটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, দেখতেছেন জিব্রাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আসতেছেন। তখন উনি আল্লাহর প্রশংসা করে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হওয়ার জন্য শুয়ে আছেন চোখ বাঁধা অবস্থায়। উনি জিব্রাইল আলাইহিস সালামের তাশরিকও শুনেছেন, তার প্রত্যুত্তরে ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীরও শুনেছেন। তখন উনি আল্লাহর প্রশংসা করে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের কথোপকথন আল্লাহর শুকরিয়া স্বরূপ যে বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাশরিকটা সংক্ষেপে আমি আপনাদেরকে জানালাম। এটাই হলো তাকবীরে তাশরিকের উৎপত্তি, ইতিহাস। সুতরাং এটা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে, আমরা বেশি বেশি এটা পাঠ করব। বিশেষ করে প্রত্যেক এই 5টা দিন, জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত এই 5টা দিন প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার এই তাকবীর তাশরিকটা পড়া আমাদের জন্য সুন্নাত। সুতরাং আর এই তাকবীর তাশরিকটা
কমপক্ষে একবার হলো পড়াটা ওয়াজিব। তো আল্লাহ পাক আমাদেরকে এইটা আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহর যে মানবের উপরে ছুরি না চালাইয়ে পশুর উপরে ছুরি চালানোর আদেশ করেছেন, ওই থেকে আমরা কোরবানি দিই এবং কোরবানিটা আমাদের উপর ওই থেকে ওয়াজিব করা হয়েছে। সুতরাং আমাদেরকে আল্লাহর এই বিধানকে মেনে এবং এই তাকবীরে তাশরিককে বুঝে শুনে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।